ইবলিশের জন্মবৃত্তান্ত। জিনদের পঞ্চবারের পয়গম্বর ও বাদশাহ হামুসের পুত্র ছিল ইবলিশের জনক। তার নাম ছিল খাবিস। খাবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায়। তার স্বভাব প্রকৃতিও সিংহের ন্যায় ছিল। একদিকে তার দেহে ছিল পঞ্চশক্তি, অন্যদিকে তার চেহারায় ছিল স্পষ্ট ধূর্ততার ছাপ। এক হবিষয় ছিল পাপিষ্ঠ জিনদের মাথার তাজ। ইবলিসের মাতা ছিল জিন জাতির পঞ্চম নেতা হামুসের কন্যা। তার নাম ছিল নীলবিস। নীলবিস জিন দেখতে ঠিক একটি নেকড়ে বাঘের মতো। তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের ন্যায়। এক বর্ণনায় আছে, জাহান্নামের আগুনের খবিস ও নীলবিসের মিলনে ইবলিসের জন্ম হয়। সুতরাং পিতামাতা ও জাহান্নাম এই দৃশ্য তার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাব ইবলিশের চরিত্রে নিহিত ছিল। ইবলিশের পিতার শারবুক নামে সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খবিসের পুত্র ইবলিশের শিক্ষা দীক্ষার ভার তার পিতা উক্ত বন্ধু শারবুকের হাতে অর্পণ করল। ইবলিশ ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন। সুতরাং কোনো পাঠই তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে একবার যা শুনত তাই সে চিরদিনের জন্য মনে রাখত। ফলে শারবুকের মনে ইবলিশ সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খাবিসকে লক্ষ্য করে প্রায় বলতে, বন্ধু, তোমার পুত্রের ভিতরে যে লক্ষণ সমূহ দেখছি তাতে মনে হচ্ছে যে সে ভবিষ্যতে নিশ্চয় এক মহাবিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। আমার শিক্ষকতা জীবনের 26,000 বছরের মধ্যে তোমার পুত্র ইবলিশের মতো এত তীক্ষ্ণ স্মৃতি শক্তি সম্পূর্ণ ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয়, তোমার পুত্রটি অত্যাধিক বেয়াদব, অহংকারী এবং ভীষণ একগুঁয়ে। এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয়। তবে সে যাই হোক না কেন, ইবলিশের ভাগ্য প্রসন্ন। উল্লেখ্য যে ফেরেশতারা জিনকুলকে ধ্বংস করার সময় বালক ইবলিশকে স্নেহবশত হত্যা না করলে উল্টা তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট হতে অনুমতি নিয়ে আসমানে নিয়ে যায়। ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুরূপ আল্লাহর ইবাদত বন্দেগীর নিয়মকানুন শিক্ষাদান করল। ইবলিশ স্বীয় প্রতিভা বলে অতি অল্প আয়েসে ও অল্প সময়ে শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। তথাকার ফেরেশতারা তার ইবাদতে একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগলো যে, আমরা ফেরেশতা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতে আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা সব কিছু। ইবাদতেই আমাদের একমাত্র কাজ। তবু কি আশ্চর্য! ইবলিশ আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখে সে যে ইবাদত করছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না। আমাদের ফেরেশতা কুলের মধ্যে তো কাকেও এমন ধারায় ও এমন নিবিড়ভাবে কখনোই ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে এখন এর কাছেই আমাদের অনেক কিছু শিখবার ও বুঝবার আছে। ফেরেশতারা তার ইবাদত বন্দেগী দেখে এত মুগ্ধ হলো যে তারা ইবলিশের খাসে নামকরণ করল। ইবলিশ সর্বপ্রথম আসমানে 1000 বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল। ইবলিশ দ্বিতীয় আসমানে পৌঁছেও পূর্বাপেক্ষা আরও বেশি পরিমাণে ইবাদত মশগুল হয়ে মগ্ন হলো। এই আসমানের ফেরেশতারা তার ইবাদত থেকে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো এবং তারা ইবলিশের নামকরণ করলো আবেদ। দ্বিতীয় আসমানে 1000 বছর অবস্থানের পর তৃতীয় আসমানে ফেরেশতারা ইবলিশকে তৃতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমানে এসে সে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল। সে এখানেও 1000 বছর ইবাদত করল। এখানে ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখলো অলি। তারপর চতুর্থ আসমানে ফেরেশতারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিশকে চতুর্থ আসমানে নিয়ে গেল। ইবলিশ এখানে অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ 1000 বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল। তথাকার ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখলো সালেহ। এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করল। তখন পুরো ফেরেশতা জগতই তার প্রশংসায় মুখরিত হয়ে গেল। সকল ফেরেশতারা সন্তুষ্টির ভেতর যে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করল। ইবলিশ ফেরেশতাদের নিকট থেকেই আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি প্রশিক্ষণ নিয়েছিল। ইবলিশ অত্যন্ত মেধাবী হয়, যা শিক্ষা লাভ করত তার কোনো কিছুই আর ভুলত না। সুতরাং অতি অল্প সময়ে ফেরেশতাদের নিকট হতে সে সর্ববিষয়ে এত বেশি
অভিজ্ঞতা অর্জন করল যে এখন তার ওস্তাদ ফেরেশতাদের তুলনায় তার জ্ঞানই বেশি হয়ে গেল। তদ্রূপ ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষায় তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল। সাত আসমান ও জমিনের এমন একটি স্থান বাকি থাকলো না যেখানে ইবলিশের সেজদা পড়েনি। ফেরেশতারা ইবলিশের ইবাদত বন্দেগী দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিশকে তারা শিক্ষা দান করেছে। এখন সেই ইবলিশের কাছেই তাদের অনেক কিছু শিখার আছে। তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করল, হে মাবুদ, তুমি তোমার প্রিয় ইবলিশকে যদি আরশে মুআল্লার কাছে উঠিয়ে আনো, তবে আমরা তার কাছে থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। মহান আল্লাহ পাক ফেরেশতাদের এই আবেদন মঞ্জুর করে ইবলিশকে আরশে মুআল্লার নিকট নিয়ে আসলেন। আরশে মুআল্লার কাছেই রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মেম্বর। ইবলিশ উক্ত মেম্বরে আল্লাহর ইবাদতে রত হল। স্বীয় ইবাদতের অবসর সময়ে সে ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত করতে লাগল। ফেরেশতারা তার ওয়াজ ও অমূল্য উপদেশবাণী শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগল। শেষ পর্যন্ত সে মালাইকা ফেরেশতার শিক্ষক নামে পরিচিত হয়ে গেল।